21 नवंबर 2025 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान मरकजुर रशाद मदरसा जे ब्लक हाली शहर चट्टग्राम। ওই মাওলানা কবিতা পড়বে না, পড়ো, দাও কবিতা পড়তে দাও। কি এটা লাগাও লক্কর ঝক্কর, ভালো কোনো জিনিস নিয়ে আসতে পারো না, পেঁচে বাঁধে দিবে, 12 মাস পেরেশান করো। এটাই তো খোলো, এটা ও আগে কবিতা পড়ুক। আমার প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হজরত আকদাস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের চট্টগ্রাম সম্পর্কে লেখা কবিতা। কবিতার নাম চট্টগ্রামের মাটি। চট্টগ্রামের মাটি। 25শে ডিসেম্বর 2024 সকাল 8:10 লেখা। সৈয়দ হাজি ফরহাদের বাসা নাসিরাবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের জমিনে আউলিয়ার বসবাস, এশকে রাসূল এশকে হকে রাজব এক নিবাস। চট্টগ্রামের জমিনে আউলিয়ার বসবাস, এশকে রাসূল এশকে হকে রাজব এক নিবাস। এশকে রাসূল এশকে হকে রাজব এক নিবাস। ইশকে রাসূল ইশকে হকে রাজব এক নিবাস। চট্টগ্রামের জমিনে আউলিয়ার বসবাস, ইশকে রাসূল ইশকে হকে রাজব এক নিবাস। এই জমিনে আউলিয়াদের খুশবু আমি পাই, এই মাটিতে এলমে ওহির জালওয়া জ্বলে ভাই। এই জমিনে আউলিয়াদের খুশবু আমি পাই, এই মাটিতে এলমে ওহির জালওয়া জ্বলে ভাই। ইয়াদে হকের খুশবু হেথা করে বিমুগ্ধ, ইয়াদে হকের খুশবু হেথা করে বিমুগ্ধ। প্রেমাগুনে ছিলেন হেথা হাজারো দগ্ধ, প্রেমাগুনে ছিলেন হেথা হাজারো দগ্ধ। গভীর নিশি সিজদার রুকুর তাজাল্লির আধার, বইতো চোখে ভালোবাসার বেদনার জোয়ার। গভীর নিশি সিজদার রুকুর তাজাল্লির আধার, বইতো চোখে ভালোবাসার বেদনার জোয়ার। বইতো চোখে ভালোবাসার বেদনার জোয়ার। এক এক বুকে প্রেমের আগুন জ্বলতো দিবারাত, এক এক বুকে প্রেমের আগুন জ্বলতো দিবারাত। দিক দিগন্তে আরশ হতে হতো জালওয়াপাত, দিক দিগন্তে আরশ হতে হতো জালওয়াপাত। চট্টলা ও সিলেট খোঁজে খোদার আউলিয়া, এক এক বান্দা ভীষণ খুশি দেখলে আউলিয়া। চট্টলা ও সিলেট খোঁজে খোদার আউলিয়া, এক এক বান্দা ভীষণ খুশি দেখলে আউলিয়া। আউলিয়াদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মাটি, আউলিয়াদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মাটি। চট্টগ্রামের মাটি যেন আউলিয়াদের ঘাঁটি, চট্টগ্রামের মাটি যেন আউলিয়াদের ঘাঁটি। আউলিয়াদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মাটি, আউলিয়াদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মাটি। চট্টগ্রামের মাটি যেন আউলিয়াদের ঘাঁটি, চট্টগ্রামের মাটি যেন আউলিয়াদের ঘাঁটি। আল্লাহ নবীর মহব্বতের কথা বললে হেথা,
সব মুসলমান জলদি করেন নত আপন মাথা, আল্লাহ নবীর মহব্বতের কথা বললে হেথা। সব মুসলমান জলদি করেন নত আপন মাথা, মুর্শিদ আমার করেছিলেন আজীব মন্তব্য, মুর্শিদ আমার করেছিলেন আজীব মন্তব্য। মহব্বতের বয়ান সহজ করবে গন্তব্য, মহব্বতের বয়ান সহজ করবে গন্তব্য। মুর্শিদ আমার করেছিলেন আজীব মন্তব্য, মুর্শিদ আমার করেছিলেন আজীব মন্তব্য। মহব্বতের বয়ান সহজ করবে গন্তব্য, মহব্বতের বয়ান সহজ করবে গন্তব্য। চট্টগ্রামের জমিনে আউলিয়ার বসবাস, ইশকে রাসূল ইশকে হকের আজব এক নিবাস। চট্টগ্রামের জমিনে আউলিয়ার বসবাস, ইশকে রাসূল ইশকে হকের আজব এক নিবাস। ইশকে রাসূল ইশকে হকের আজব এক নিবাস, ইশকে রাসূল ইশকে হকের আজব এক নিবাস। প্রোগ্রাম লোক হয় তোমরা, এক এক দিন প্রোগ্রাম দেওয়া কত মুশকিল। এরকম চিপা চাপা জায়গার মধ্যে প্রোগ্রাম কেন বানাইছে? হয় মাঠে করতে, না হয় কোনো মসজিদে করতে। সেখানে জায়গা নেই, টাকা নেই, প্রোগ্রামের তারিখ একটা নিয়ে বাস সেটাকে এইভাবে তোমরা কেন এরকম করো? এখানে টঙের মতো একটা জায়গা, এখানে কোনো মাহফিলের জায়গা, কেন এরকম করছো তোমরা? কোথায় গেছে শহীদুল ইসলাম? এটা কেন করছো তোমরা? মাঠের মধ্যে করতে, না হয় মসজিদে করতে। এই ছোট্ট টঙের মধ্যে তারিখ নেওয়ার পরে এরকম ডিস্টার্ব কেন করো? আগামীতে তোমাদের মধ্যে কোনো ফেতনা ফাসাদ আছে, ঝগড়া বিবাদ মতবিরোধ কোনো ঝামেলা আছে, আগামীতে এরকম হলে আমাকে ডাকবা না। নিজেদের ইসলাহ করো না, উম্মতের ইসলাহ কিভাবে করবা বলো? হয় একটা ক্ষোভের মধ্যে নিয়ে দিনই মাহফিল, ঢাকা থেকে আসছি আমরা ক্ষোভের মধ্যে মাহফিল করার জন্য, এই জন্য তোমরা এরকম করছো বলো? হ্যাঁ, মাঠগুলো সব ইয়ে হলে, না হলে বাদ দিতে, অন্য জায়গায় প্রোগ্রাম দিয়ে দিতে পারতো। ডক্টর নাই ঢাকায় কত জায়গাতে, এখানে চট্টগ্রাম জুড়ে প্রোগ্রাম চাইতেছে, কক্সবাজার জুড়ে প্রোগ্রাম চাইতেছে। আমরা হাটহাজারী থেকে প্রোগ্রাম করার পরে সোজা আমরা কক্সবাজার চলে যেতে পারতাম, সেখানে তো অনেক অনেক মানুষ প্রোগ্রাম চাইতেছে। কক্সবাজার শহরে, মহেশখালীতে, টেকনাফে, এখানে হালি শহরে আর জায়গা নাই। কথা বলেন না কেন? হালি শহরে বড় জায়গা নাই, এখানে করছেন কেন আপনারা? সবগুলোর এখন খাড়া করে রাখা দরকার, লাইন দিয়ে। যারা এখানে হালি শহরের মানুষ সব লাইন দেওয়া, এখানে খাড়ায় খাড়ায় বয়ান শুনবে সব, শাস্তি হিসাবে। বড় জায়গা কি জন্য নেয়নি? হ্যাঁ, আর না হলে সকলের পক্ষ থেকে দুই হুজুরকে খাড়া করে রাখি, আসল দুই আসামিকে খাড়া করে। কি বলেন আপনারা? ঠিক আছে, খাড়া করাবো? এইটা তো রাজি না। আগে তো তোমরা করছো কয়েকবারই, মাঠে করছো, মসজিদে করছো, সেটা করলেই হয়তো আরো বেশি মুসলমান ভাইরা শরীক হইতে পারতেন, সেটা বলছি। এখানে তো বসছে মানুষ অনেক, কিন্তু রুমে 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 বিক্ষিপ্ত ভাবে, সেটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালু আমাদের সকলকে মাফ করেন।
আল্লাহর মহব্বত মারিফত দান করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে হেফাজত করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, নফস এবং শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদের দেশকে এবং সবগুলো মুসলিম জাহানকে আল্লাহ তাআলা নিজের খাস রহমতের জায়গা হিসাবে কবুল ফরমান। দুনিয়ার যেখানে মুসলমান আছে সব মুসলমানকে আল্লাহ তাআলা শান্তি দেন, রহমত দেন, বরকত দেন, ইজ্জত দেন, দু জাহানের কামিয়াবি দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর সঙ্গে জোড়ার জন্য। হ্যাঁ, তো যে মানুষ দুনিয়ার মধ্যে ডুবে আছে সে আল্লাহর দিকে যাবে কিভাবে? তো দুনিয়ার ভিতরে ডুবা যাবে না, আল্লাহর মহব্বতে ডুবতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যারই দুনিয়ায় পাইছে সে গুনাহের ভিতরে ডুবে গেছে। যে টাকা পয়সা লাগবে, চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, পরের জায়গা দখল করে, হ্যাঁ, এইসব করতেছে কেন? দুনিয়ার লোভ তাকে পায়ে পড়ছে, দুনিয়ার মোহ তাকে পায়ে পড়ছে। হ্যাঁ, এগুলো তো কাফের মুশরিকের কাজ, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, দুনিয়াকে লক্ষ্য বানানো, উদ্দেশ্য বানানো। ঈমানওয়ালা যে মুসলমান তার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে বের করে দেওয়া। থাকবো দুনিয়ায় এবং দুনিয়া আমাদের দরকারও, টাকা দরকার, বাড়ি গাড়ি দরকার, ধন সম্পদ দরকার, হ্যাঁ, ক্ষেত খামার দরকার, ফল ফসল দরকার, এই সব থাকবে দুনিয়াতে আমাদের কাছে। কিন্তু এর ভিতরে আমরা দিল লাগাবো না, দিল লাগাবো আল্লাহ পাকের সঙ্গে, দিল লাগাবো আল্লাহ পাকের সঙ্গে। হ্যাঁ, এই দিলে আর কাউকে জায়গা দেওয়া যাবে না। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন ভারত উপমহাদেশের। তিনি বলতেন যে दुनिया को संदूक में रखना जायज, हाथ में रखना जायज, जेब में रखना जायज, लेकिन दिल में रखना नाजायज। दुनिया के सिंदूकेर मध्य रखो ठीक है, दुनिया के पकेटे रखो ठीक है, दुनिया के हाथे रखो ठीक है, কিন্তু দুনিয়াকে অন্তরে রাখতে পারবে না। অন্তর শুধু আল্লাহর জন্য। এই অন্তরে আল্লাহ ভিন্ন আর কাউকে জায়গা দেওয়া যাবে না। টাকা টাকা টাকা, অন্তর দ্বারা এই জিকির দরকার নেই। অন্তর জিকির করবে রব্বুল আলামিনের। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, অন্তর আল্লাহর সঙ্গে মশগুল থাকবে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে গো হাজারো শুগল है दिन रात में लेकिन आसाद आपसे गाफिल नहीं। যে দুনিয়ার হাজারো ব্যস্ততা হে আল্লাহ যদিও আমার আছে, কিন্তু এই হাজারো ব্যস্ততার কারণে আমি এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে যাই না। যেখানেই যাই আপনার কথা আমার ইয়াদ থাকে, আপনার কথা আমার মনে থাকে। দোকানে বসা কিন্তু দিলে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের কথা। দোকানদারি করে এইভাবে আল্লাহ যাতে রাজি থাকেন, মালে কাউকে ঠকায় না। হ্যাঁ, যে বিক্রি করে যখন বিক্রি করে ন্যায্য দামে বিক্রি করে, একজনের কাছে 10 টাকা আরেকজনের কাছে সেটা 60 টাকা, এইভাবে বিক্রি করে না, বরং ন্যায্য দামে সে বিক্রি করে। খাওয়ান আল্লাহ তাআলা, রিজিক দেন মহান রব্বুল আলামিন, রিজিক আল্লাহ পাকের হাতে। যে চুরি চামারি করে পয়সা নিলে সেই পয়সার কারণে তার জিন্দেগিতে রহমত আসবে না, বরকত আসবে না। আর হারাম খাইলে তার ইবাদত কবুল হবে না। এই দুনিয়া আমাদের খাওয়ার জায়গা না, খাওয়ার জায়গা হলো জান্নাত। এই দুনিয়া এত খাওয়ার জায়গা না, এত পেট ভরার জায়গা না, খাওয়ার জায়গা জান্নাত, পেট ভরার জায়গা জান্নাত। দুনিয়া হলো যেভাবেই হোক একরকম এখানে থাকা, মোটামুটি যা কিছু আল্লাহ মিলায় দেন সেটা খাওয়া, কিন্তু আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। হ্যাঁ, হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি बहुत बड़ा बुजुर्ग ছিলেন, বড় আলেম দ্বীন ছিলেন। তিনি বলতেন যে हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या आयश व गम,
মুসাফির রহে জैसे तैसे रहे। আরে ভাই, দুনিয়ার জীবন একরকম কাটলেই হলো। আমাদের আসল দেখার জিনিস হলো যে দুনিয়ার থেকে গেলে পরকাল জীবনে আমি কেমন থাকবো। ভালো আমল করলে ওখানে ভালো থাকবো, আর দুনিয়াতে নষ্টামিতে লিপ্ত থাকলে আখিরাত বরবাদ হবে, আযাব হবে, শাস্তি হবে, জাহান্নামে যাওয়া লাগবে। जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र में मैयत उतरनी है जरूर। হ্যাঁ, ভারতের মহান বুজুর্গ খ্বাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদিন কবরে আমাদের যাওয়া লাগবে। এখান থেকে যা করব সেই ফল সেখানে আমরা ভোগ করব। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। अल्लाह पाक আমাদেরকে বুঝ দান করেন। এবং जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। মানুষ যখন দুনিয়াতে আসে মৃত্যুও তার সঙ্গে সঙ্গে আসে এবং তাকে সতর্ক করে সাথে আছি আমি, সময় আসলে আমার সঙ্গে আপনার যাওয়া লাগবে। रह के दुनिया में बशर को नहीं जेबा गफलत मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। এজন্য দুনিয়াতে যারা বসবাস করে এরকম কোন মানুষের জন্য উচিত না যে মৃত্যুর কথা ভুলে যাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذات اكثروا ذكر هازم اللذات الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যু আসবে, তোমাদের সব স্বপ্ন স্বাদ চূর্ণ বিচূর্ণ করে দিবে। সে মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণে রাখলে মানুষ না জায়েজ রাস্তা, হারাম রাস্তা থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। আমার মরতে হবে, এখানে এত আমি কেন এই হারাম খাবো, হারাম কেন উপার্জন করব। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া আব্দুল্লাহ ইবনে উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব ওয়া আবিরুস সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ ইবনে উমর, এই দুনিয়াতে এইভাবে থাকো যেভাবে কোনো মুসাফির থাকে। মুসাফির হার কুজা বাসত ওতন রা ইয়াদ মি দারত কে বুলবুল দর কাফস বাসত চমন রা ইয়াদ মি দারত। মুসাফির দুনিয়ার যেখানেই থাকে, বিদেশে প্রবাস জীবন এসে নিজের ঘর বাড়ির কথা মনে করতে থাকে, কবে ফিরবো আমার বাড়ি ঘরে, কবে ফিরবো আমার বাড়ি ঘরে। এ দুনিয়া মুসাফির খানা, এখানে আমাদের ফিকির করতে হবে আমি কবে ফিরবো আমার আসল বাড়ি ঘরে। আমাদের আসল বাড়িঘর হলো জান্নাত। আমাদের আসল বাড়িঘর কি? জান্নাত। এখানে আমরা কয়েকদিনের মুসাফির। হ্যাঁ, তো মুসাফিরের কাজ হলো যে এখানে কামাই করবে, উপার্জন করবে, জমা রাখবে এবং দেশে গিয়ে সেটা ভোগ করবে। তো অনুরূপভাবে আমরা দুনিয়াতে ঈমান আর নেক আমলের মাধ্যমে জমা করব, সম্পদ সঞ্চয় করব এবং সেটা সঞ্চিত রাখবো। জান্নাতে গিয়ে সেটাকে আমরা ভোগ করব। ভারতে এক বুজুর্গ ছিলেন শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। তো তিনি খানা দানা খুব একটা খাইতে চাইতেন না, এই অনাহারে থাকতেন, না খায় না খায় থাকতেন এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে বেশি মশগুল থাকতেন। যে নামাজ পড়লেন, জিকির করলেন, তেলাওয়াত করলেন, দোয়া মুনাজাত করলেন, এর মধ্যে সময় পার করে দিতেন। ইবাদতের এমন স্বাদ মজা পেয়ে গেছিলেন যে এই খাওয়া দাওয়ার মধ্যে তিনি পড়তে চাইতেন না। তো এরকম রোজা রাখতেন বা না খায়া থাকতেন, ইবাদতের মধ্যে সময় কাটত। তো ওনার যে স্ত্রী ছিল, তো সঙ্গ গুণের রঙ্গ ধরে, যেরকম সঙ্গী হয় ওই রং তার মধ্যে পয়দা হয়। স্বামী যেহেতু আল্লাহওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, চোখের পানিওয়ালা, স্ত্রীও সে একই চরিত্রের হয়ে গেছে, একই মিজাজের হয়ে গেছে। স্ত্রীরা বলে না খানা দানা এত খাওয়া লাগবে না, তো আমরা চলো ইবাদত করি। এভাবে দীর্ঘদিন পর্যন্ত চলতেছে। একদিন ওই বেচারি স্ত্রী ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারতেছে না। তখন স্বামীর কাছে গিয়া স্ত্রী বললেন যে স্বামী আমি আর পারি না, আমি আর সহ্য করতে পারি না। তো তখন স্বামী ওই শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন যে बीवी थोड़ा सा और सब्र कर लो, इंशाअल्लाह हम जन्नत में जाके खाएंगे। बीवी একটু সবর করো আর একটু সবর করো, ইনশাআল্লাহ আমরা খাবো কিন্তু জান্নাতে গিয়ে খাবো। তার মানে আমাদের আসল যে ভোগের জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা সেটা হলো জান্নাত। দুনিয়া আমলের ঠিকানা, এখানে হিসাব কিতাব নেই। কাল কিয়ামতে শুধু হিসাব কিতাব, আমলের কোনো সুযোগ নাই।
যারা আমলের মাধ্যমে জিন্দেগি বানায় তারা কামিয়াব। সে আমলগুলো কি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, রমজানের রোজা রাখি, হ্যাঁ, এবং সে কখনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, সব গুনাহ থেকে বিরত থাকি, চোখের হেফাজত করি, জবানের হেফাজত করি, সব গুনাহ থেকে বাঁচি। হযরত হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। লক্ষ লক্ষ নফল ইবাদত না করলে, নফল ইবাদত না করলে, এশরাক আওয়াবিন না পড়লে, তাহাজ্জুদ না পড়লে, নফল হজ উমরা না করলে কি জাহান্নামে যাওয়া লাগবে? কিন্তু একটা গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। একটা গুনাহ কবিরা থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। ভারতের মহান বুজুর্গ মহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জাহান্নামের যাওয়ার জন্য একটা গুনাহ কবিরাই যথেষ্ট। হ্যাঁ, এজন্য এই হাজারো লাখ কোটি নফল ইবাদত জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না। এজন্য এই লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে একটা গুনাহ থেকে বাঁচা বেশি জরুরি। লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে একটা ফরজ ওয়াজিব আদায় করার মর্তবা বড়। মুসলমান যদি খালি 5 ওয়াক্ত নামাজও আদায় করে আর হালাল খায় এবং সব গুনাহ থেকে বিরত থাকে, তো এই মুসলমান আরামসে জান্নাতে চলে যাবে, সহজভাবে জান্নাতে চলে যাবে। লোকেরা মনে করে জান্নাতের রাস্তা অনেক কঠিন, সারা জীবন খালি এশরাক পড়ো, আওয়াবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো, নফল হজ উমরা করো, হ্যাঁ, ইত্যাদি। এত কিছুর জরুরি না জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, এই সকল আমলের দ্বারা যে জান্নাতে বড় সুযোগ সুবিধা বাড়বে। কি কথা বুঝেন নাই? জান্নাতের ভিতরে মর্তবা আরো বাড়বে, কিন্তু আসলেই নাই তো মর্তবা বাড়বে কোত্থেকে? আসলেই নাই। যে এক লোক বাজারে গেছিল, শুনতেছেন আপনারা? খেয়াল করে শুনবেন। একদিন বাজারে গেছে, আগের জমানা যাদের বয়স একটু বেশি, 70 বছর 80 বছর, হ্যাঁ, তারা হয়তো বলতে পারবেন। ওই যে আগের জমানায় এরকম ছিল যে বাড়ি বাড়িতে ওই যে মাছওয়ালা আছে না, অনেকগুলি মাছ নিয়ে আসতো বাড়িতে বিক্রি করার জন্য। ভাই মাছ দেন। তো এই চেউয়া মাছ, তারপরে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, হ্যাঁ, এগুলো নিয়ে আসতো। তো তখন তো সস্তা, স্বাধীনতার পূর্বের জমানায় এই সস্তা 2 আনার মাছ দিলে এতগুলি মাছ দিত। তো মহিলারা ওই যে ঘরের মধ্যে থাইকা পলায় পলায় বেড়ার ফাঁক দিয়ে তাকায় দেখতো দিল কতটুকু। পরে দেখে যে 2 আনার মাছে ওই যে পেয়ালা নিয়ে গেছে, একদম ভরে গেছে, ওইটা একদম ভর্তি হয়ে গেছে। তখন মহিলারা ঘরের থেকে আওয়াজ দিত, বলতো যে একটু কি বলে এটা, ফাও, হ্যাঁ, ফাও একটু দিতে গো, ফাও। তো তখন ওই লোক শুনতো যে ফাও দিতে বলছে, পরে আবার দিত, যে সেইটা বর্তমানে আবার যে দিত যে 2 আনার পরে, সেইটা বর্তমান বাজারে 40 টাকা লাগবে কিনতে। সেটাই কত লাগবে বর্তমান সময়ে? 40 থেকে 50 টাকা লাগবে বর্তমান সময়ে সে ফাওটুকু কিনতে। তো ওই এক লোক বাজারে গেছে, গিয়ে শেষে মাছ কিনছে। তো বললো যে ভাই, বা যে মাছ কত? এত দাম, দেন মাছ দেন। মাছ দিছে। এখন পরে ওই লোক আবার ফাও দিছে, নিজেই খুশি হয়ে বলে ভাই এটা নেন, এটা ফাও দিলাম। পরে বলে যে ভাই আমার ফাও দেন, ওই আসলটা আপনি রেখে দেন। কি কথা বুঝেন নাই? কথা ক্লিয়ার? এখন বুঝেন যে বহু মুসলমান এই ধোকার মধ্যে আছে। আমি মানুষের খাওয়াই, আমি মানুষের পয়সা দিই, ফ্রি দান সৎকা করি, হ্যাঁ, আমি মাদ্রাসা বানায় দিলাম, মসজিদ করে দিলাম, এগুলো তো সব নফল আমল। একটাও কি ফরজ? একটাও ফরজ? কোনটাই ফরজ তো না, নফল আমল। হ্যাঁ, গিয়ে ওয়াজ শুনলো 2-3 ঘন্টা, এটা কি ফরজ না নফল? সব নফল আমল। ওয়াজ 100 ঘন্টা শুনুক, এটা নফল আমল করছে সে। তো এই যে সে নফল জিকির আজকার করলো, নফল নামাজ পড়লো, শবে বরাতে নামাজ যতগুলি পড়ে, এটা ফরজ না নফল? নফল। শবে কদরের নামাজ যতগুলি পড়ে, চাই সারা রাত পড়ুক, 500 রাকাত পড়ুক, এটা নফল না ফরজ?
নফল। কোটি কোটি নফল ইবাদত না করলেও আল্লাহর কাছে বন্দার কোনো সমস্যা নাই, কিন্তু ফরজ একটা ছুটলেই কাল কিয়ামতে আল্লাহ পাক ধরবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কি হলো, এক একটা ফরজ ওয়াজিব কোটি কোটি নফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। নফল একটাও না করলে কাল কিয়ামতে কোনো সমস্যা নাই, ফরজ একটা ছাড়লেই রব্বুল আলামিন নারাজ হবেন, ফরজ একটা ছাড়লেই রব্বুল আলামিন নারাজ হবেন। এজন্য ফরজ তো ছাড়া যাবে না, ওয়াজিবও ছাড়া যাবে না। আর বান্দা কোনো গুনাহ, একটা যদি গুনাহ করলো, যে মা বাবার তেমন কোনো খেদমত করে না ছেলে, কিন্তু বেয়াদবিও করে না, বেয়াদবিও করে না। আরেক ছেলে সে মা বাবার ভীষণ খেদমত করছে, টাকা পয়সা বহুত দিছে মা বাবাকে, লাখ লাখ কোটি কোটি টাকা দিছে মা বাবাকে, ইলিশ মাছ বহুত খাওয়াইছে, হয় না, পাঙ্গাস মাছ বহুত খাওয়াইছে, পোলাও বিরিয়ানি কোরমা মা বাবাকে বহুত খাওয়াইছে। একদিন খালি বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করছে, ওরে কোটি কোটি টাকা পয়সা মা বাবার জন্য যে দিল আর এত খেদমত করলো, কোনো কাজে লাগলো? একদিনের বেয়াদবি সব খেদমতের চেয়েও ভয়ঙ্কর। কি কথা বুঝেন নাই আমার প্রিয় বন্ধুরা? লক্ষ কোটি নফল ইবাদতের চেয়ে একটা নাফরমানি ভয়ঙ্কর। হ্যাঁ, এজন্য আমরা নফল ইবাদত বেশি করতে না পারলাম, লম্বা সময় মোরাকাবা করতে না পারলাম, ঘন্টা ঘন্টা মসজিদে বসে থাকতে না পারলাম, কিন্তু কমপক্ষে এতটুকু তো করি, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করি, হ্যাঁ, আর রমজানের রোজা রাখি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, আর কোনো মানুষের হক নষ্ট না করি, কাউকে কষ্ট না দিই। এতটুকু যদি হয়, সেই মানুষ সোজা জান্নাতে চলে যাবে। অনেক মুসলমান ভাইয়ের মধ্যে জজবা, লোকদেরকে বলে বলে নামাজি বানাইলাম, লোকদেরকে বলে ভাই চলো মসজিদে চলো, নামাজ পড়ো, ওই লোক নামাজি। ভাই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করো, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করো, ভালো কথা। তো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলে এই সমাজের লোকগুলো জান্নাতে যাবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের লোকেরা উপকার পাবে। কি কথা বুঝেন নাই? তো ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য বেচাইন, তো যাতে এরা সব জান্নাতের আমলের মধ্যে থাকে। তো তুমি নিজের মধ্যে জান্নাতের আমল কি কি কায়েম করছো? তো তুমি নিজের জান্নাতের যোগ্য বানাইছো কিনা, সেটা হলো প্রশ্ন। কি কথা বুঝেন নাই? এখন তো তুমি নিজে গুনাহ ত্যাগ করো নাই, এখনো তোমার ফরজ গুলো ঠিক করো নাই, এখন তোমার আলহামদুলিল্লাহ সূরাও তুমি সহি শুদ্ধ করো নাই, দোয়ায় কুনুতও সহি শুদ্ধ করো নাই, আত্মাও সহি শুদ্ধ করো নাই, কিন্তু অন্য সকলকে মুসলমান বানানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য বেচাইন হয়ে গেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, সত্যি যদি আল্লাহকে আমরা খুশি করতে চাই, তো পহেলা কাজ তো এই কোরআন শরীফের কথা, যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সর্বপ্রথম আমি মুসলিম, হ্যাঁ, সব মুসলমানের মধ্যে আমি সর্বপ্রথম মুসলিম। তার মানে যে আমার ঈমান ইসলাম, আমার আমল, আমার জিন্দেগিকে ঠিক করা প্রথম দায়িত্ব আমার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু বহু লোক এরকম আছে, নিজে সব উল্টাপাল্টা করে, কিন্তু আরেকজনের উল্টাপাল্টা সহ্য করতে পারে না। হ্যাঁ, যা নিজের হাজারো দোষ আছে, আরেকজনের দোষ একটাও সহ্য করতে পারে না। তো সেটার উদাহরণ হলো এরকম, একবার ওই যে চালুন, সে খেপছে সুইর উপরে, সুইর লোকে হঠাৎ দেখা হয়েছে, কিরে তোর পাশা এরকম সেদাকা? চালুনে সুইরে বলে, কিরে, হ্যাঁ ঘটনা কি, তোর পাশে এরকম সেদাকা? তো সে বললো যে খালা, যে মামা আপনি নিজের সাদা করে খেয়াল করছেন কিনা? মামা আপনার ছেদা কতগুলো খেয়াল করছেন? হ্যাঁ, নিজের জীবনের ছেদা এতগুলো, এগুলো সব জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, সেটার প্রতি কোনো খেয়াল নাই, আরেকজনের ছেদা বন্ধ করার ধান্দায় সে ব্যস্ত আছে। যে কোনো মানুষকে দেখবেন যে কার কার দোষ, এগুলি সব তার মুখস্থ আছে। ভাই অমুক লোক কেমন, আর শয়তান এটা, এই যে ভাই অমুক জায়গা আমার ছেলের জন্য একটা মেয়ে চাইছিলাম, বলে ওই মহিলা একদম বদমাস, ওটা একদম শয়তানের খালাতো ভাই, খালাতো বোন, মানে কোনো মানুষ তার কাছে ভালো পাওয়া যাবে না। ভালোকে কি করে ভাই, এদিকে দাও, তোমার মোবাইল বের করো, দাও এদিকে দাও,
কি করছো এখানে বসে বসে? হ্যাঁ, ছবি তোলো, ভিডিও করো, রেকর্ড করলে ওখানে শোয়া রাখো। এটা ধরে রাখছো কিসের জন্য? এখানে শোয়া, এদিকে ঘুরে রাখো। মানুষ এখন এই যে শয়তানি করে, ওয়াজ মাহফিলে শয়তানি ধরে এদেরকে, মোবাইল দিয়ে ছবি তুলে ভিডিও করে, এই সবগুলো শয়তানি ধরে। যেগুলো ভিডিও করে ওয়াজ মাহফিলে এবং বুখারী শরীফের মজলিসে ভিডিও করে এবং ছবি তুলে, এগুলো সবগুলো কান্দে শয়তান সাওয়ার হয়েছে। কথা বুঝতেছেন? এরা আল্লাহকে খুশি করার জন্য ছবি তুলে ভিডিও করে, না নিজের নফসের খুশি করার জন্য? নফসের খুশি করার জন্য যে কাজ করে সেটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহকে খুশি করার আমলের তরিকায় ভিন্ন। আপনারা যে এখানে বসে হয়েছেন দলবান্ধা, এই যে আপনাদের কি মনোযোগ, কি খেয়াল, কি মহব্বত, এটা খোদ আলামত যে আমল জান্নাতের জন্য, এই আমল আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেটা করা হয় সেটা রঙই ভিন্ন, সেটা নূর বলা হয়। হ্যাঁ, আল্লাহর জন্য যে আমল করে সেটা রঙই ভিন্ন। হাজার বছরের গুনাহগার কোন এক জায়গায় দিনের কথা শুনে, কোন আল্লাহওয়ালার কথা শুনে, নসিহত শুনে বসে বসে কাঁদতেছে, কেউ খেয়াল করে নেই, চুপচাপ গোপনে কাঁদছে, চোখের পানি পড়তেছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নির্জনে গোপনে আল্লাহর জন্য কাঁদে, তার চোখ থেকে অশ্রু ঝরে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে আরশের ছায়াতে রাখবেন। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদেরকে আরশের ছায়া দান করবেন, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো দ্বীনের মজলিস এত গুরুত্বপূর্ণ, মুহূর্তের মধ্যে মানুষের মন পরিবর্তন হয়ে যায়, মন বদলে যায় মুহূর্তের মধ্যে। কখন কি হয় কিছু বলা তো যায় না, কার ভাগ্যে কখন কি আল্লাহর তরফ থেকে রহমত আসে সেটা কি বলা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামিদ দাহরিকুম নাফাত আলা ফাতাআররাজু লাহু লাআল্লাহু আন ইউসিবাকুম নাফহাতুম মিনহা ফালা তাসকাউনা বা'দাহা আবাদা, আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিভিন্ন সময়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের খাস মেহেরবানির এই বাতাস আসে, মেহেরবানির বাতাস প্রবাহিত হয়, করমকে ঝোঁকে মেহেরবানির প্রচন্ড বাতাস প্রবাহিত হয়। তো যখন বাতাস প্রচন্ড শক্তিতে, প্রচন্ড গতিতে আসে, দেখা যায় যে সব উড়ে নিয়ে যেতেছে, সব উড়ে নিয়ে যেতেছে, স্রোত যেরকম উড়ে নিয়ে যায়, খড়কুটার সবকিছু, এরকম প্রচন্ড গতিতে যখন এই আল্লাহ পাকের রহমতের বাতাস আসে, এই বন্দাকে উড়ে একদম আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাহু আন ইউসিবাকুম নাফাতুম মিনহা, যে ওখান থেকে এই বাতাসের একটা ধাক্কা যদি তোমার ভাগ্যে জুটে যায়, এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ফালা তাসকাউনা বা'দা আবাদা, তো তুমি আর কপাল পোড়া থাকবে না, এই বিশেষ রহমত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে এরকম বসে থাকা, দুষ্টামি করা, এগুলোর কি অর্থ হইতে পারে বলেন? হ্যাঁ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহর নাম শুনেন নাই? বলকের বাদশাহ ছিলেন, পরে আল্লাহর মহব্বতের জজবায় বাদশাহী ত্যাগ করে দিয়া বাকি জিন্দেগি আল্লাহর মহব্বতের রাস্তায় কাটাই দিয়েছেন। হ্যাঁ, আগে ছিলেন বাদশাহ, পরে হয়েছেন আল্লাহ পাকের ওলি এবং আল্লাহ পাকের দেওয়ানা। আগের জিন্দেগি দামি না, পরেরটা দামি বেশি? কোথার থেকে কোথায় চলে গেছেন! সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, তাবেদানি হর কে রায় আজদাবে খান্দ আজহামা কারে জাহাঁ বেকার মন্দ। হ্যাঁ মিয়া শোনো, আল্লাহ যাকে নিজের বানাইতে চান, দুনিয়ার কাজে তাকে অকর্মা বানায়া নিজের কাজে তাকে মশগুল করে দেন। হ্যাঁ, তোমার দুনিয়া বাদ দাও, তুমি আমার কাজে মশগুল হও, আমার নিয়ে থাকো, আমার নিয়ে ব্যস্ত হও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো। তো এই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ ছিলেন, সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ। তো তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, কোথাও দেখলেন যে এক যুবক মুসলমান, সে ওই মদ খায়া বেহুশ হয়ে পড়ে আছে, মাছি মুখের মধ্যে ভ্যান ভ্যান করতেছে, মদ ওই গালের থেকে গড়ায় গড়া এদিকে ওইদিকে পড়ছে, এই আর ও মদ খায় বেহুশ। তো এক আল্লাহর ওলি যখন কোনো গুনাহগার মুসলমানকে দেখেন অথবা গুনাহ করতে দেখেন, তো তিনি গুনাহকে ঘৃণা করেন, ওই গুনাহগার মুসলমানকে তিনি ঘৃণা করেন না। কারণ গুনাহকে ঘৃণা করা ফরজ,
গুনাহগার মুসলমানকে ঘৃণা করা হারাম। হ্যাঁ, তো ওই সময় তিনি দেখলেন যে এই বেচারা বেহুশ হয়ে পড়ে আছে, দেখি আমার ভাই মুসলমান ভাইয়ের কোনো খেদমত করতে পারি কিনা। বেহুশ মানুষ ওই একটু পানি টানি লাগলে তো দেখা যায় হুশে আছে। তো উনি কোথাও থেকে পানি সংগ্রহ করছেন, পানি সংগ্রহ করে আস্তে 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 ওর মুখটা ধুয়ে দিচ্ছেন। হ্যাঁ, হঠাৎ করে ও হুশে আসছে। হুশে আসলে তখন তাকায় দেখে যে এত বড় আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম সেখানে। সে অনেক লজ্জিত হয়েছে, বলে যে হুজুর আপনার মতো মানুষ আমার এই খেদমত করছেন, আমি খুব শর্মিন্দা। আজকে আমার দিলের হালতেই আপনাকে দেখা আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যাঁ গাত মিলনে কি ও খুদ আপ হি বাতলাতে হ্যাঁ। আর যখন হেদায়েতের সময় হয়, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ নিজে পৌঁছে দেন। কোথায় বান্দা গুনাহগার, সে কি ইব্রাহিম ইবনে আদমকে কোনোদিন খোঁজ করছিল? কিন্তু এই বান্দাকে আল্লাহ পাক জান্নাতি বানাবেন। তো দেখেন কি অবস্থা, যে ইব্রাহিম ইবনে আদমকে এখানে নিজেই পাঠিয়ে দিয়েছেন যে আমার গুনাহগার বান্দার খেদমত করো। হ্যাঁ, তো সে ছেলে বলল হুজুর, তো আপনি আমার এরকম খেদমত করছেন, তো আজকে আমরা তওবা করে দেন, আমি এক পাপিষ্ঠ, আমাকে তওবা করে দেন। ঠিক আছে, তো তওবা করে দিয়েছে, যে সব গুনাহ থেকে তওবা করলাম, বলো আর গুনাহ করব না, এখন ভালো হয়ে চলবো, তওবা করলো। ওই দিন রাত্রি ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ স্বপ্নে দেখেন এই আজকের তওবাকারী যুবককে আল্লাহ তাআলা ইব্রাহিম ইবনে আদমের মর্তবার সেই সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ বানায় দিয়েছেন। স্বপ্ন তিন প্রকার, একটা হলো অসুস্থতা বা স্নায়বিক দুর্বলতার কারণে মানুষ দেখে, আরেক স্বপ্ন শয়তানে দেখায়। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ ওয়ালা মানুষ যারা, আল্লাহ পাক দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ পাঠান। সেই সুসংবাদের এক ব্যাখ্যা মুফাসসিরিন বলছেন ওই মানুষের জন্য আল্লাহর তরফ থেকে ওই মানুষ নিজে ফেরেশতার মাধ্যমে ভালো স্বপ্ন দেখে, অথবা তার জন্য অন্য কোনো মুসলমান ভালো স্বপ্ন দেখে। এটা হলো সুসংবাদ। এটা কোরআনের কথা, কথা বুঝতেছেন? অনেক মানুষ এগুলো জানে না, শুনে না, আর স্বপ্নের কথা বয়ান করলে তিরস্কার করে। আরে মানুষ, তুমি দিন ইমান শিখো, ইসলাম শিখো, এলেম কালাম শিখো, কিছু বুঝ পয়দা করো। এত বেখবর থাকলে বিপদে পড়ে যাবা। আবার উল্টাপাল্টা মন্তব্য করতে থাকো, এমনি নাই ইসলামের জ্ঞান, আবার মন্তব্য করে বড় সিরিয়াস ভাবে যেটা তাকে জাহান্নামে পৌঁছে দিবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুয়াল মুমিনে সিত্তাতু আরবাউনা জুজাম মিনান নবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো মুমিন বান্দার ভালো স্বপ্ন। মুমিন বান্দার ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। তো এইটাকে শুনা কি সম্মান করা চাই না এটাকে, এটার প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করা চাই? কি হলো আজকে এই সকল মুসলমানদের? হ্যাঁ, উলামায়ে দ্বীন থেকে যারা দ্বীন শিখে না, তো তারা এইভাবে নিজেরা উল্টা পাল্টা কথা বলে নিজের আখিরাতকে বরবাদ করতে থাকে, জাহান্নামের দিকে কেবল আগাইতে থাকে। আমার ভাই মুসলমান তো প্রতিটি মুহূর্তে আখিরাতের জীবনকে হেফাজত করার জন্য সাবধানভাবে চলবে, সতর্কভাবে চলবে, দায়িত্বশীল ভাবে চলবে, সচেতন ভাবে চলবে, অসাবধান থাকবে না, অসতর্ক হবে না, এমন কথা বলবে না, এমন কাজ করবে না, হ্যাঁ, এমন মন্তব্য করবে না, এমন কিছু লিখবে না যেটা তাকে জাহান্নামে পৌঁছে দিবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান ভালো কথা বলে, ভালো কথা বলে, ভালো কথা বলে, হঠাৎ পিছলায় গিয়া একটা এমন কথা বলে বসে, ওই একটা কথা তাকে জাহান্নামে পৌঁছে দেয়। কি কথা বুঝতেছেন? আবার কোন মুসলমান কথা বলে কথা বলে কথা বলে, হঠাৎ এমন একটা কথা বলে বসছে যে কথা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, এক কথা আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দেন। তাতে এই হাদিসে কি শিক্ষা দিলেন? কথা বলতে সাবধান, কথা বলতে সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করতে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, পান নাই, ফিরে আসছেন, খবর পায় হযরত আবু বকর নিজে ছুটে আসছেন। সাক্ষাৎ হলে হযরত আবু বকর নিজের জিহ্বাটাকে টাইনা ধরছেন, তারপরে বললেন যে এই জিহ্বাটা আমাকে শেষ করে দিল, এই জিহ্বাটা আমাকে ধ্বংস করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল ইয়াকুবুন নাস ফিন নারে,
ইল্লা হাসাদু আলসিনাতিহিম, বহু লোককে তার জবানের কীর্তিকলাপ জাহান্নামে পৌঁছে দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক হ্যাঁ এক হাদিস শরীফ মনে পড়ল যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মহিলা আছে, কি নামাজ নামাজ নফল নামাজ, নফল নামাজ আসলগুলো তো করি, নফল নামাজ, নফল রোজা, দান সৎকা, দান সৎকা, দান সৎকা, নফল আমল তার বেশুমার, নফল ইবাদত তার অসংখ্য, কিন্তু ওর মুখের ব্যবহারটা ভালো না। ওর মুখের ব্যবহারে মানুষ কষ্ট পায়, মানুষ লজ্জিত হয়, অপমানিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এত ইবাদত বন্দেগী সত্য সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। ওই সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওই এলাকাতে আরেকজন মহিলা আছে, এত আমল তার নেই, ফরজ ওয়াজিব যেগুলো আমল আছে সেগুলো সে করে, কিন্তু তার ব্যবহারে সবাই খুশি, তার ব্যবহারে সকলে খুশি, তার কথায় তার ব্যবহারে সকলে খুশি। বসে বসে বলতে বলতে 45 মিনিট হয়ে গেছে। এটা 45 মিনিটের ঘোষণা। তো তার আমল এত নাই, কিন্তু তার খালি ফরজ ওয়াজিব হালাল খাওয়া, কিন্তু তার ব্যবহারে মানুষ, মুখের কথায় মানুষ খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। এই হাদিসে পাক থেকে প্রমাণিত হলো যে জান্নাতে যাওয়ার জন্য হাজার হাজার নফল সদকা, নফল দান, নফল ইবাদত বন্দেগী জরুরি না, বরং আসল জিনিস ঠিক রাখা চাই, ফরজ ওয়াজিব ঠিক থাকে, হালাল খায়, আর কোনো মানুষকে কষ্ট না দেয়, কারো হক নষ্ট না করে, এই বান্দা আরামসে একদম জান্নাতে চলে যাবে। এই সকল ওয়াজ সবাই শুনতে চায় না, বিশেষ করে যারা রাজনীতি করে, তারা কয় ওই লাইনের কোনো কথা কয় না, এইগুলি তো আগের কথাই। রাজনীতির কথা বলবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে আমরা ভোট টোট পাবো, কারে ভোট দিব, ওইসব কথা তো কিছুই বললো না। হ্যাঁ, তো এই লাইনের হুজুর যারা আবার মাঠ গরম করে ফেলে, তাদেরকে আবার অনেকে খুব পছন্দ করে, খুব নারায়ে তাকবীর দিয়া খুব ধুমধাম খুশি। আরে ভাই, সেটা যদি দিনের কথা, এইটা কি দিনের কথা না? হ্যাঁ, দিনের এক কথা সুন্দর লাগে, আরেক কথা সুন্দর লাগে না কেন? বোঝা গেল ডাল মে কালা হয়। হ্যাঁ, যেটাকে আজকাল বাংলাতে লেখে ডাল মে কালা হয়, আসলে উর্দু শব্দ এটা, দাল মে কালা হয়, মানে ডাল মানেও ডালি, ডাল মানেও কি ওই ডাল। স্বর্ণ 1 মণও মূল্যবান, 1 কেজিও মূল্যবান, 1 রত্তিও মূল্যবান। হ্যাঁ, তো সেটা যদি সত্য হয়, তো আল্লাহর দিনের কিছু কথা তোমার পছন্দ হয় আর কিছু কথা পছন্দ কেন হয় না? বোঝা গেল তুমি নফসের বা ইবলিসের ধোকায় পড়ে গেছো, কোনো ফাসাদে পড়ে গেছো, কোনো গুমরাহির ছোঁয়া তোমার মধ্যে লাগছে। আর না হলে আল্লাহর দিনের কথা প্রত্যেকটাই সুন্দর। নামাজের কথা বললেও ভালো লাগা চাই, রোজার কথা বললেও ভালো লাগা চাই, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেও ভালো লাগা চাই, কোরআন তেলাওয়াতের ফজিলত শুনলেও ভালো লাগা চাই, সবগুলো ভালো লাগা চাই। চাই করলাম, যতটুকু করতে পারলাম করলাম, কিন্তু ভালো তো লাগবে সবকিছু। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এখন স্ত্রীকে পায়া খুশি হয়েছে স্বামী, আজকে বিয়ে করছে, পরে বাসা করে দেখা হলো, আমার কেমন লাগলো, কেন তোমার খুব ভালো লাগছে আমার কাছে, এই তোমার খুব ভালো লাগছে, কিন্তু তোমার, বলে তোমার মানে কি জিনিস, তোমার নাক বোচা তো ওইটা আমার খারাপ লাগছে। এখন কি এই যে বললো যে তোমার সবই ভালো লাগছে, ওই ভালো লাগা কি থাকলো? ও কি আর জীবনে এই কথা ভুলতে পারবে যে আমার নাক দেখে সে নারাজ হয়েছে, খারাপ লাগছে, তোমার নাক বোচা, তোমার নাক চ্যাপটা, এইটাকে আর কোনোদিন সে বুঝতে পারবে? কি কথা বুঝতেছেন? তো স্ত্রীকে খুশি করার একটাই তরিকা, সেটা হলো না তোমার আমার ভালো লাগছে। তো সন্দীপের এক লোক, তো সে বিয়ে করতে গেছে, সে সুন্দর মানুষ, আমি তারে দেখছি, খুব সুন্দর, তাজা তাগড়া, একদম টাইট ফিট মানুষ। বিয়ে করতে গেছে, পরে জানে তো না সেটা কি না কি, আগের জমানা সাদা সিধা মানুষরা ছিল, পরে গিয়ে দেখে যে বউ ভীষণ কালা। যে মেয়ের বিয়ে করতেছে, মেয়ে কি
ভীষণ কালা, যারে বলে জম কালো। আর এটা কি হলো? পরে সে মানুষের ওখানে সে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে, কয় না আমি এখানে বিয়ে করবো। আরে কি ব্যাপার, মেয়ে দেখতে আসলা, সুন্দরী মেয়ে হলে না পছন্দ করে, কালাটারে কি জন্য পছন্দ করলা? হ্যাঁ। পরে সে বললো যে ভাই এই মেয়েটা কালা, তা আমি যদি এটা পছন্দ না করি আর চলে যাই, মানুষের বলি যে এটা কালা আমার পছন্দ হয়নি, এই কথা মানুষের কাছে গেলে ওরও তো কেউ বিয়ে করতে চাইবে না। তা আমার কারণে ও আটকা পড়লো, বিপদে পড়লো, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কপালে যাই আছে আমি ওরে নিয়েই থাকবো, ওরে বিয়ে করবো। পরে ওরে বিয়ে করছে। সেই লোকের ঘরে বাচ্চাকে ছেলে মেয়ে কতগুলি সন্তানাদি কতগুলি হয়েছে। তো সেই লোক এখন তো বয়স তার মনে হয় 60-62 হবে। তো সে বলে যে আমি কালা বউ নিয়েই খুশি আছি, আমি আমার কালা বউ নিয়ে সুখী, এবং সবসময় এটা বলে, এতে বউ খুব খুশি। আল্লাহর কালা বউ নিয়ে জীবনে 100 ভাগ খুশি। আর এরকম নূর ভরা তো সুন্দর দিন নিয়ে তুমি খুশি হইতে পারলা না, কারণ কি তোমার? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা তামাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। হ্যাঁ, যে মুসলমান যার চরিত্র এরকম, যার অন্তর এরকম যে আল্লাহকে রব হিসাবে পায়া খুশি, ইসলামকে দিন হিসাবে পায়া খুশি, পুরা ইসলামকে, আমার ধর্ম আমার দিন হলো ইসলাম, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল হিসাবে পায়া খুশি, দুনিয়াতেই ইমানের স্বাদ মজা টাটকা তাজা আল্লাহ পাক তাকে নসিব করে দিবেন। তা এবং এর অর্থ যে নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে। তো আল্লাহকে পছন্দ করতে হবে, আল্লাহ রসুলকে পছন্দ করতে হবে, আল্লাহ পাকের পূর্ণ দিনকে পছন্দ করতে হবে। কিছু মুসলমান এরকম আছে, সব কাম ভালো লাগে, ওয়াজ নসিহত বয়ান, হ্যাঁ, লোকদেরকে ইসলামের কথা বলা, দিনের কথা বলা, কলমার দাওয়াত দেওয়া, কিন্তু জিকিরের কথা শুনলে ভালো লাগে না। হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা করো রাষ্ট্রে, এটাও ভালো লাগে, কিন্তু যেই বলা হয় ভাই আল্লাহর জিকির, তা আর ভালো লাগে না। কেন ভাই? এই বিমারি কেন তোমার মধ্যে পয়দা হলো? কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরকুম, হে 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 মানুষ তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, মানে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আরেক আয়াতে আরো স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা তোমরা আমার জিকির বেশি বেশি করো। বেশি বেশি জিকির করো মানে কি? এটা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা, সমাজে ইসলাম প্রতিষ্ঠা, নাকি অন্য কিছু? এ তো স্পষ্ট কথা, আল্লাহ পাকের জিকিরের কথা আল্লাহ পাক বলছেন। কি কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো লাউ আন্না সামাওয়াতি সাবআ আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ বুযিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, 7 আসমান এবং এর মধ্যে যা আছে আর 7 তবক জমিন, এই সবটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক মুসলমানের একবারের লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এটা কি জিকির ছাড়া আর কোনো কিছু? বলেন ভাই। এবং এটার শুরু যেটা, সেটা হলো মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে হে আল্লাহ আমার একটা জিকির দেন। কথা শুনতেছেন আপনারা? আমাকে একটা জিকির দেন, আমি সেই জিকিরটার উপর আমল করব। আল্লাহ পাক বললেন তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বিহি, হে আল্লাহ আমি একটা স্পেশাল জিকির চাইছিলাম, স্পেশাল জিকির। কি কথা বুঝেন নাই? তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈমান তার ছিল না? ঈমান তো ছিল, কিন্তু তিনি কি কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন? ফেরাউনের লগে হই হুল্লা করতে করতে, ফেরাউনের লগে জয় ঝামেলা করতে করতে তো জিন্দেগি প্রায় শেষ। তো যাই হোক, তো তিনি এই হাদিসের মধ্যে তো স্পষ্ট যে আমাকে একটা স্পেশাল জিকির দেন। তখন আল্লাহ পাক বলছেন যে মূসা তোমার যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, কত গুরুত্বপূর্ণ, কত ভারী, কত ওজনওয়ালা তুমি জানো? তখন এই কথা বলছেন যে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী। এখানে তো জিকিরের কথাই বলছেন রব্বুল আলামিন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? চলি আমরা সে আগের জায়গায়।
ওই যে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি মুখ ধুয়ে দিলেন না ওই লোকের, কিন্তু রাত্রিবেলা এই যে তিনি স্বপ্নে দেখলেন সে একদম ওই আজকের তওবাকারী এই যুবক দীর্ঘদিন যে খালি মদের বোতল টানতে থাকছে, মদ খাইতে থাকছে, আজকে তওবা করে সে এত বড় ওলি আল্লাহ হয়ে গেছে। স্বপ্নে দেখলেন কে? ইব্রাহিম ইবনে আদম, তিনি মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। তো বলতেছিলাম স্বপ্ন তিন প্রকার, একটা শয়তানে দেখায়, আর একটা নিজের অসুস্থতা বশত স্নায়ুবিক সমস্যা বশত দেখে, আর একটা ফেরেশতারা দেখায়। তো ইব্রাহিম ইবনে আদম ভালো স্বপ্ন দেখলেন, এটা কে দেখাইলো? শয়তানে না অসুস্থতা বশত নাকি ফেরেশতারা আল্লাহর তরফ থেকে দেখাইছে? হ্যাঁ। তো ইব্রাহিম আদম তিনি অবাক হলেন যে কিরে, মানুষ কত আমল করে, কত কষ্ট করে, পরে আল্লাহ পাক একদিন তারে ওলি বানান। এই লোক আজকে তওবা করলো, জিন্দিগি তার যৌবন তার কাটছে খালি মদের বোতলে, আজকে এরকম বড় ওলি আল্লাহ হয়ে গেল। হ্যাঁ, সবচেয়ে উচ্চ মানের সিদ্দিকিনের মর্তবা হলো একজন মোমেন বান্দা যত ঊর্ধ্বে উঠতে পারে, সে সবচেয়ে ঊর্ধ্ব স্তরের নাম হলো সিদ্দিক। হ্যাঁ। তো তিনি আল্লাহ তাআলাকে বলছেন, যা আল্লাহ, এই আজকেই হয়ে গেল তাজা নগদ তওবা করে, আজকেই এত ঊর্ধ্বে উঠে গেল, রহস্যটা আমার বুঝে আসে নাই। আল্লাহ পাক তখন বললেন যে হে ইব্রাহিম ইবনে আদম, শোনো, আনতা গাসালতা ফামাহু লিআজলি ফাগাসালতু কলবাহু লিআজলিকা। হ্যাঁ, তুমি আমার খাতিরে আমার গুনাহগার বান্দার মুখ তোমার হাত দিয়ে ধুয়ে দিছো। আমি যখন এটা দেখলাম, আমার দোস্ত আমার ওলির হাতে আমার গুনাহগার উপর তারা মুখ দিছে, তো তোমার খাতিরে ফাগাসালতু কলবাহু লিআজলিকা, তুমি আমার খাতিরে ওর মুখ ধুয়ে দিছো, তোমার খাতিরে আমি ওর দিলটাকে ধুয়ে পবিত্র বানাই দিছি। আমি আল্লাহ যার দিল ধুয়ে পবিত্র বানাই, হ্যাঁ, তো সেটা কতটা পবিত্র, সে কোন মাকামে পৌঁছতে পারে, কোন পজিশনে পৌঁছতে পারে, তুমি চিন্তা করো। আমি আল্লাহ আমার তোমার এই তোমার আমল দেখা যে আমার দোস্ত আমার খাতিরে এই বান্দার প্রতি এইরকম মহব্বত করছে, তো তোমার খাতিরে আমার এই গুনাহগার বান্দার আমি দিলটা ধুয়ে পরিষ্কার পবিত্র বানায়া দিছি, যার কারণে এত ঊর্ধ্বে উঠে গেছে মুহূর্তের মধ্যে। তো বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যে কখন কোন বান্দার জিন্দেগিতে কি ঘটে কিছু তো বলা যায় না। এই জন্য কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণা করতে নেই, অমুকের আমলেরই অভাব, অমুকের আমলেরই ত্রুটি, অমুকে গুনাহ করছে 10,000 কোটি। আরে ভাই, কখন মুহূর্তের মধ্যে বান্দা তওবাতিল্লাহ করে আল্লাহকে রাজি করে ফেলবে, কি কথা বুঝেন নাই? কত মানুষ এরকম হয়েছে। আরে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু নামও শুনেন না আপনারা? যে ওই যে কার হত্যাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, এবং হত্যাকারী না, নিষ্ঠুর ভাবে হত্যাকারী। হ্যাঁ, নিষ্ঠুর ভাবে হত্যাকারী, উহুদের ময়দানে হত্যা করছিলেন এই ওয়াসি। তো সেই ওয়াসিকে আল্লাহ পাক ঈমান খালি মুসলমান বানান নাই, সাহাবী বানাই দিয়েছেন। আর আল্লাহর সঙ্গে কে লড়াই করবে? কোন ব্যারিস্টার, কোন বুদ্ধিজীবীর হিম্মত আছে যে আল্লাহ আপনি এটা করলেন কি, এটা তো আমার যুক্তিতে ধরে না, আল্লাহর সঙ্গে হইচই করা যাবে? হ্যাঁ। এইটার ঘটনা কি, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসির নিকট পয়গাম পাঠাইছেন, তুমি ইসলাম কবুল করো তো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওয়াসি খবর পাঠালেন যে আপনি বলেন আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনার উপর যে কোরআন নাজিল হয় সেখানে এই কথাও তো আছে যে সকল মানুষ কাউকে হত্যা করলো, জিনা ব্যভিচার করলো, কাউকে হত্যা করলো, তো সে মদ পান করলো, তো সে ইয়ালকা সামা, তার এই পাপের শাস্তি তাকে ভোগ করতেই হবে। এই সকল অন্যায় কাজ যেগুলি, এগুলি সব আমার দ্বারা ঘটছে। হ্যাঁ, তাহলে আমি মাপ পাবো, এটা কেমনে বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খবর আসলে তখন তিনি চুপচাপ হয়ে গেলেন, কারণ তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে কিছু বলতেন না, অপেক্ষায় থাকতেন, অপেক্ষায় ছিলেন কি হবে এটার উত্তর, কি করব এখন আমি।
তো জিবরিল আমিন আসছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন কি, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক সহ যদি কোনো মানুষ মারা যায় মুশরিক অবস্থায়, শিরক সহকারে মৃত্যু হলে তার কোনো ক্ষমা নাই। এছাড়া যত গুনাহ আল্লাহ পাক যাকে চান মাফ করে দেন। কত বড় কথা না। এখন তো একদল মানুষ কোরআন শরীফ গবেষণা করে শিখে, কি মাথা নষ্ট হয়েছে এগুলো। হ্যাঁ, আরব দেশের মানুষ কোরআন হাদিস তারা যেভাবে বুঝতেন, অনুবাদ পড়ে বাংলা ইংরেজি, এরপরে কোরআন শরীফের গবেষণা এবং মুফাসসির হয়ে যায়। আরে মানুষ কি হলো, কোরআন এতই তুমি তামাশার জিনিস মনে করলা? হ্যাঁ, সংবিধান কি নিজে নিজে পড়ে বোঝা যায়? ডাক্তারি বই নিজে নিজে পড়ে ডাক্তার হওয়া যায়? তো কোরআন শরীফ আসমানি কিতাব, রব্বুল আলামিন সমস্ত বাদশা কি বললেন, তুমি নিজে বসে বসে অনুবাদ দেখলা, গবেষণা করলা, বুঝে ফেললা। কি ধ্বংসাত্মক কাজে লিপ্ত এই সকল মুসলমান। এখন তো আমাদের কথা শুনবে না এরা, কিন্তু কিয়ামতের ময়দানে যখন ধরা পড়বে তখন কিছু করার থাকবে না, শাস্তি ছাড়া, আযাব ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনারা তো সবাই খুশি হয়ে গেছেন, হ্যাঁ, যে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে শিরক আল্লাহ মাফ করেন না, বাকি যত গুনাই হোক আল্লাহ যাকে চান মাফ করে দেন। মাইয়াশা। হ্যাঁ, ওয়াসি তো আরব দেশের লোক, আরব দেশের লোক না, আরবি বুঝেন গভীর ভাবে। এবং আল্লাহ যাকে হেদায়েত দিতে চান আর নবীর সাহাবী বানাইতে চান তাকে আল্লাহ গভীর বুঝ দান করেন, গভীর বুঝ দান করেন। এই লোকের হেদায়েতের টাইম কাছে, আল্লাহ পাক তাকে কি বুঝ দিতেছেন দেখেন। উনি পাল্টা খবর পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বার্তা দিলেন যে আয়াতটা তো সুন্দর, কিন্তু কথাটা কি, যে শিরক ব্যতীত অন্যান্য যত গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহ পাক বলছেন কি যাকে চান। তা আমার তিনি চাইবেন কিনা চাইলেন কিনা সেটা আমি বুঝি কিভাবে? চিন্তা করতে পারছেন? যাকে চান তাকে মাফ করবেন, এই যে কথাটা তো পরিষ্কার হলো না। হ্যাঁ, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত সেই কথা তো পরিষ্কার ভাবে আসলো না, তাহলে কি উপায় হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটার কি উত্তর দিবেন? আরেক মুশকিল না। তিনি চুপচাপ হয়ে গেলেন। হ্যাঁ, যে দেখি আল্লাহ পাক আবার কি করেন। জিবরিল আমিন আবার আসছেন, আয়েশা এবার যে আয়াত নিয়ে আসছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আমার এই কথা শুনায়া দেন সকলকে, যে আমার কথা কি, যে হে আমার বান্দারা, যারা মানে কঠিন থেকে কঠিন গুনাহ করে ফেলছো অথবা অসংখ্য গুনাহ করে ফেলছো, তো তোমরা কেউ আমার রহমত থেকে, আমার দয়া থেকে নিরাশ হয়েও না। তোমরা তওবা করলে নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করার গ্যারান্টি দিতেছি, সব গুনাহ মাফ করে দেব আমি। এইবার এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীর নিকট যখন পাঠাইলেন, তো এইবার ওয়াহশী বললেন যে এখন তো আমি পূর্ণ আশ্বস্ত হয়েছি, তাহলে আমি ইসলাম কবুল করি। কি কথা বুঝতেছেন ভাইরা? পরে তিনি ইসলাম কবুল করলেন। এখানে বিষয় হলো যে উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভীষণ নিষ্ঠুর ভাবে এই মানুষটা হত্যা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শোক, এই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত ভুলতে পারেন নাই, সারা জীবন ভুলতে পারেন নাই। সেই রকম লোকটাকে আল্লাহ পাক হেদায়েত দিলেন এবং তাকে মুসলমান শুধু বানান নাই, সাহাবীর মর্যাদা দিয়ে দিয়েছেন। এটাকে কি চিন্তা করা সম্ভব? আমাদের মাথায়, আমাদের যুক্তিতে ধরে? তাহলে বোঝা গেল আমার প্রিয় বন্ধুরা, যে পৃথিবীর কোন মুসলমানের প্রতি আমাদের কুধারণা করা ঠিক হবে না, কুমন্তব্য করা ঠিক হবে না। কি জানে কোন সময় সে আল্লাহকে ডাক দিবে, রাজি করে ফেলবে, জান্নাতে চলে যাবে, আর আমি তার ব্যাপারে কুধারণার কুমন্তব্য করে আমি নিজে জাহান্নামে পৌঁছে যাব। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এরকম মন্তব্য করা কি ঠিক হবে? কি বলবো আমাদের ভাই,
কত কথা মনে পড়ে, কোনটা বলবো। মুসলমান যদি চাইতো যে ওলামায়ে দ্বীন থেকে আমরা হক কথার হেদায়েতের কথা শুনে আমাদের জিন্দেগিটা বানাই, এরকম ভাবে সব তবকার মুসলমান তৈরি হয়ে গেলে আলেম ওলামাদের দ্বীনের কথা বলা সহজ হয়ে যেত। কিন্তু বহু মুসলমান এরকম আছে, কোন নেতা, কোন পণ্ডিত, কোন ইসলামী চিন্তাবিদ, হ্যাঁ, তাদের লিটারেচার পড়ে পড়ে একটা অবস্থানে চলে গেছে, আমারটা হোক, আমারটা ঠিক, আমাদের রাস্তা, আমাদের দল, আমাদের পার্টি, আমাদের এই তরিকা, এটা একদম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দল, তাই না? আমাদেরটা শখের সাথে না মিললে ওইটা আর গ্রহণ করা যাবে না। চাই সে যত বড় আলেমে বলুক, চাই সে বড় পীর জিলানী বলুক, চাই সে খাজামউদ্দিন চিশতি বলুক, চাই সে হাসান বসরি বলুক, চাই সে হযরত আবু হুরায়রা, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী বলুক, হযরত আবু বকর বলুক, আমার হুজুরেরটার লগে মিলে না কারণে এটা আমি গ্রহণ করব না। এই মুসলমান কি হকের উপরে আছে, হেদায়েতের উপরে আছে, নাকি গুমরাহির মধ্যে আছে? আর নূরের আলোর মধ্যে আছে না অন্ধকারের মধ্যে আছে? বুঝো মানো না এগুলো? আল্লাহ পাকের শুকর, আমি কোন ব্যক্তি, কোন দল, কাউকে টার্গেট করে যে ওয়াজ করি যে অমুকে শেষ হয়ে যাক, জাহান্নামে চলে যাক, নাউজুবিল্লাহ, কখনো এটা না। সব মুসলমানের ভুলগুলো সংশোধন হয়, আমরা সবাই যেন একসাথে জান্নাতে চলে যেতে পারি। আমরা যত নিজেরা বন্ধু বান্ধব মিলে জান্নাতে যাব, ওখানে গিয়ে খুব গল্প সল্প করবো, কথাবার্তা, কিরে ভাই তুই কেমন আছিস, হালি শহরে না তোর লোক দেখা হইলো, এখন তুইও জান্নাতে আমিও জান্নাতে। হ্যাঁ, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে মুতাকাবিলিন, আমরা সামনাসামনি বৈশা খানা দানা, একসাথে বৈশা সামনাসামনি খানা দানা, শুধু তা না, খাওয়া দাওয়া ফের টানাটানি, এই তুই কি খাইতেছিস আমার একটু দে, এমন মজা হবে জান্নাতের মধ্যে, এমন ফুর্তি হবে। হ্যাঁ, এবং পৃথিবীর বিখ্যাত এক আলেমে দ্বীন ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি বলেন, জান্নাতের কথা শুনতাম তো আগে থেকেই, কিন্তু যেদিন থেকে আমি খবর পেলাম, জানতে পারলাম যে জান্নাতের মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা হবে, দেখা হবে, এই কথা যেদিন থেকে আমি জানলাম, তখন থেকেই জান্নাতের আগ্রহ আমার মধ্যে তীব্রতর হয়ে গেছে। কি কথা বুঝেন? একলা একলা আম খাওয়া, এক কোনার মধ্যে বসে হয়েছে, চষে কি রকম কানজুস মাখি চুস, দরজা কপাট লাগায়া তা ও এক কোনায় গিয়া বসে বসে চষা আম চষে। হ্যাঁ, আরেক লোক সে আম একটা পাইছে, ওহো, দরজা খুলতো, দেখি কাউকে পাই নাকি, হাজি সাহেবের দিকে আছে, কথা আছে, চেয়ার দিল, বসলো, টেবিল একটা আনলো, নিজেও এক চেয়ারে বসলো, এই আমটা কেটে নিয়ে প্লেটে নিয়ে দুজনে খান, একটু মজার একটা আম পাইছি, আপনিও খান আমিও খাই। কি আছে না এই তবিয়তের লোক? হ্যাঁ, এরকম তবিয়তের লোক আছে না? এই আর কিছু লোক এরকমও আছে, সে একদম পালায় গিয়া উই কোনার দরজা বন্ধের পরেও উই কোনায় যায়, কোনায় গিয়া সেখানে খায়। এই এক লোক সে বসেছিল মিষ্টির দোকানের মালিক, তো পরে মাসি, একটা বড় মাসি সেগুলি একটা আইসা ওখানে মিষ্টির ওই যে মিষ্টির শিরার এখানে পড়ছে, পড়ে ওখানে সাইডে বসে বসে চুষে 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 খাইছে, খাইয়া যেই উড়ে গেছে, উড়ে ওয়ালে বসছে, তখন ওই মালিক দেখছে, হ্যারি করছেটা কি, উড়লো তো দেখলাম যে আমার ওই শিরার এখান থেকে, ও আমার মিষ্টি শিরা খাইয়া গেল, গিয়া ও মাসির ধরছে, খাইছে কারণে শিরা আর ওই লেবড়ায় গেছে, আর উঠতেও পারে নাই, ওটার লগে সাইটে গেছে, তো গিয়ে ওটার ধৈরা পরে এই চোষা আরম্ভ করছে, চুষতে 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 লোকজন দাঁড়ায় রয়েছে, কি ব্যাপার কি, ভিড় করতেছে, বল না আমার শিরা খাইছে, আমি ওরা এমনি ছেড়ে দিব, ওর পুরাটা। এই লোকের নাম হয়েছে পরে যে কানজুস মাখি চুস। কি জান্নাতের কি মানুষ এরকম মেজাজের হবে? উদার মনের মানুষ হবে, উদার মনের, খা ভাই দে, আর তুইও খা, আমারও দে, একজনেরটা আরেকজনে মজা করে করে খাবে, তখন কি মজা হবে। মানে একলা খাওয়ার মজা আর দল বান্ধা খাওয়ার মজা আলাদা না? হ্যাঁ, অনেক মানুষ আছে একলা খাইতেই পারে না, তার সহ্য হয় না, কিছু সঙ্গী সাথী লাগবে। তো জান্নাতের মধ্যে এক সঙ্গী ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে থাকার জন্য কবুল করেন। হ্যাঁ, এজন্য কোন ওলামায়ে দ্বীন যখন দ্বীনের কথা বলেন,
তখন এই কথা না মনে করা যে আমাদের 12টা বাজানোর জন্য আসছেন, না, কারো 12টা বাজানোর জন্য না, শয়তানের 12টা বাজাও এবং চলো জান্নাতে যাই। 12টা বাজাও তো শয়তানের 12টা বাজাও, পরো আমরা নফসের 12টা বাজাও, পরো ফের চলো আমরা দলবন্ধের সব জান্নাতে যাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বড় বংশের সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে। এক বুজুর্গ মানুষ ওরে পড়ান, একদিন কি উল্টাপাল্টা করছে, শেষে ওরে দিছে মায়ের বেত 10-12টা লাগাইছে। ওই হুজুররা আসছে, কয় আপনি জানেন না যে অনেক বড় মানুষের ছেলে, তো তা আপনি ওরে মারলেন যে? কয় না না না, আমি ওরে মারলাম কোন সময়, কে বললো তোমারে? ওনারা অবাক যে এইরকম বুজুর্গ মানুষ আল্লাহ আল্লাহ মাইরে আবার কথা ঘুরা, এটা কোন কথা? আপনি মারছেন তো, বেত লাগাইছেন। লোকেরা বলল, কয়েকজন তো সাক্ষী, বল না আমি তো ওরে মারি নাই। তো কি ঘটনা কি আপনি বলেন দেখি। না আমি ওরে মারি নাই, কিন্তু আপনি কথা বুঝবেন তো, ওর লগে শয়তান আসছিল, ওই শয়তানের মারছি। ওর লগে আসছিল শয়তান, শয়তানের মারছি। তো ওলামায়ে দ্বীন যখন যে কোন ভুল পন্থার অনুসারী মুসলমানদের ব্যাপারে সংশোধনমূলক কথা বলেন, ওই ভুল রাস্তাটার বিরুদ্ধে তারা কথা বলেন, কিন্তু মুসলমান ভাইয়ের বিরুদ্ধে তার কোনো কথা নাই, কারণ সে তো এক ইমানওয়ালা। আদনা ইমান নিয়ে, যে এক সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কবর সে দুনিয়া মৃত্যু হয়, আল্লাহ পাক একদিন নিশ্চয়ই তাকে জান্নাত দান করবেন। আর সবচেয়ে নিকৃষ্ট মুসলমান যে হবে, বুখারী শরীফে হাদিস আছে, তাকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। যে উলামায়ে দ্বীন এগুলো পড়েন এবং জানেন, তারা কোনো মুসলমানকে তাচ্ছিল্য করবেন কিসের জন্য? হ্যাঁ, তার যে ভুল রাস্তা, ভুল পন্থা, সেটা তাচ্ছিল্যযোগ্য, সেজন্য সেটার ব্যাপারে তারা কথা বলেন, যাতে করে মুসলমান সংশোধন হয়ে যায়। আর সে, আমিও যাই জান্নাতে, সে আমার মুসলমান ভাই ভাই জান্নাতে। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমি খুব শ্রান্ত যে এদিকে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল। হাটহাজারী থেকে আসতেছিলাম, আর ডক্টর নাইমকে বললাম আমার যে বাসায় উঠছি বাসায় নিয়ে চলো, আধা ঘন্টা একটু বিশ্রাম করি, পরে যাই। ওরা ডক্টর নাইম ঢাকা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিন, হ্যাঁ না, প্রফেসর ডিন, কায়দা কৌশল করে গল্প করতে করতে আমার হালি শহরে নিয়ে আসছে। এই পরে রাস্তায় আমারে বুদ্ধি দিল, যখন দেখছে যে আমি কি অসন্তুষ্ট হই কিনা, খুব চালু আমারে বুদ্ধি দিছে, ওইখানে কি আর সময় বেশি কাটানোর দরকার নাই, আধা ঘন্টার মধ্যে কাম শেষ করতে হবে, তারপরে আমরা জলদি জলদি রওনা হব। তা আমি বললাম খানা কোন জায়গায়? খানা তো ওই হালি শহরে। আধা ঘন্টার মধ্যে রওনা হবে, কিন্তু খানাও হালি শহরে। চিন্তা করতে পারেন এই সকল কথার মায়ের পেঁচ কিভাবে বুঝবেন? এই তো ওর ওই যে ওয়াজ আধা ঘন্টার মধ্যে, ওইটার তাসির হয়েছে, তো অন্তর থেকে কথাটা বলছে, তাসির হয়েছে। তা আমি 45 মিনিটের অ্যালার্ম দিয়ে বসছিলাম। পরে আপনারা দেখলাম যে যেভাবে গভীর মনোযোগে শুনতেছেন। মাজমা ছোট হলে কি, হ্যাঁ, 1 লাখের মাজমা কেউ শুনতে খেয়াল করে না, আর 20 জনের মাজমা প্রত্যেকে গভীর মনোযোগে দ্বীনের কথা শুনে, 10 জন 10 লক্ষের চেয়েও গুরুত্বপূর্ণ। যারা দ্বীনের কথা বলে, দ্বীনের কথা শুনেন এইভাবে মহব্বতের সাথে, আগ্রহের সাথে, আল্লাহকে রাজি করার জন্য বেচাইন হয়ে যান। হ্যাঁ, যে এক সাহাবী, অন্ধ সাহাবী আসছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন, কোনো দিনই কথাবার্তা জিজ্ঞেস করবেন। ওই সময় একদল কাফের মুশরিকরা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম তো আমারই, তো আসেই মুসলমান, আমার সাহাবী, মর্যাদাওয়ালা। এই লোকগুলো আসলো, তো তাদের সঙ্গে বসে যদি আমি একটু কথাবার্তা কই, তাতে যদি তারা ইসলামের দিকে আসলো, ইমান ইসলাম কবুল করলো, তো ভালো না? কি কথা বুঝেন নাই? এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে তাদেরকে প্রাধান্য দিয়া তাদের সঙ্গে কথাবার্তা বলছেন লম্বা।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তো অপেক্ষা বসে রয়েছেন, ঘটনা আল্লাহ পাক তো দেখছেন হইতে সেটা কি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। আল্লাহ রে আল্লাহ, এই আয়াতে পাকের বাহ্যিক যা তরজমা, কিন্তু এটার যে ব্যাখ্যা কিভাবে দেওয়া সম্ভব। উফ, হ্যাঁ, আবাসা ওয়া তাওয়াল্লা, যে আবাসা ওয়া তাওয়াল্লা, যে আমার রসুল নামটা নেন নাই, যে উনি এইরকম তর্জমা কি, যে ওনার এমনি ভ্রুকুঞ্চিত, তিনি ভূকুঞ্চিত করলেন এবং তিনি সেদিকে খেয়াল করলেন না। হ্যাঁ, ভ্রুকুঞ্চিত করলেন এবং সেদিকে খেয়াল করলেন না, ওইদিকে মুখ, ওইদিকে মোতাবাজ্য হলেন না, বেতাওয়াজ্জহি করলেন। হ্যাঁ, এই আনজাহুল আমা, কারণ আসছেন তার কাছে একজন অন্ধ। এই বলছেন আল্লাহ তাআলা। এটা শুনলে আমাদেরই তো মাথা ধরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন কি হয়েছিল, যে আপনি খেয়াল করলেন না, ওইদিকে মনোযোগ দিলেন না, গুরুত্ব দিলেন না। এইটা হলো আল্লাহর কথা। ওইদিকে খেয়াল করলেন না, লোকটার দিকে মনোযোগ দিলেন না, তারে গুরুত্ব দিলেন না। হ্যাঁ, তো কারণ লোকটা অন্ধ। এই এই আল্লাহ পাক এই কথা বললেন আনজাহুল আমা, মানে এই যে অন্ধ সাহাবী আসছেন, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াতাযাক্কারু ফাতানফাহু যিকরা। যে আপনি কি জানেন, যে আপনি যদি তার সঙ্গে কথা বলতেন, তিনি যে পরিমাণ পবিত্র জীবনের অধিকারী, আরো পবিত্রতার পথে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের পথে তিনি আরো আগায় যেতেন, আরো উচ্চতায় পৌঁছে যেতেন। হ্যাঁ, আও ইয়াতাযাক্কারু, আর না হলে তিনি আপনার থেকে ভালো কথা নিয়ে কিছু কথা শুনতেন, সেটা তার নিঃসন্দেহে তাকে সেটার দ্বারা তিনি উপকৃত হইতেন। এই কথা তার জীবনের মধ্যে বিশাল উন্নতি ও অগ্রগতির পথে তাকে নিয়ে যেত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হলে জিবরিল আমিন নিয়ে আসছেন এই আয়াত, আর তো দৌড়ে গিয়া, এই কোথায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবীকে খুঁজতেছেন, গিয়া তার সঙ্গে বসে রয়েছেন এবং বললো যে ভাই রে ভাই, তোমার জন্য আল্লাহর তরফ থেকে আমার যেভাবে রব্বুল আলামিন কি বলছেন দেখো তো। আমার ডরে গিয়ে ওখানে বসে রয়েছে। কি কোরআনে পাক শুনতেছেন প্রিয় বন্ধুরা। লোকেরা অনুবাদ পড়ে, কোরআন শরীফের অনুবাদ পড়ে, কি যে হলো লোকদের, বাংলা অনুবাদ পড়ে, ইংরেজি অনুবাদ পড়ে কোরআন শরীফ বোঝা যায়। কোরআন নাজিল করছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ। আল্লাহর কোরআনকে তিনি গভীরভাবে বুঝতেন। এরপরে আল্লাহ পাক নিজে নির্দেশ করছেন যে আমি যে কোরআন নাজিল করলাম, হ্যাঁ, লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, আমি যে কোরআন নাজিল করে বললাম কি, আপনি ওদের ভালো মতো বুঝিয়ে দিয়েন, ভালো মতো বিস্তারিত ভাবে এটার ব্যাখ্যা দিয়েন, বুঝিয়ে দিয়েন যে কি বললাম আমি। তো ওনারা তো আরবি ভাষার মানুষ, সাহাবীরা। আল্লাহ তাআলা তারপরও নবীকে দায়িত্ব বলতেছেন যে আপনি এদেরকে বিস্তারিত ভাবে ভালোভাবে বুঝিয়ে দিবেন। লিতুবাইয়িনার অর্থ কি, বাবে তাফিলের সিগা, তার মানে ভালোভাবে, বিস্তারিতভাবে, বিশদভাবে, খুব করে আপনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন। এটা বললেন আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু। সেই কোরআন ওনারা একদল বাইর হয়েছেন যে ওই বাংলা বই, ইংরেজি বইয়ের অনুবাদ পড়ে শুধু এগুলা বুঝেন না, এটার আবার গবেষণা করে অর্থ বের করে সেটা আবার বলেন যে এর থেকে এই বোঝা গেল, এর থেকে এই বোঝা গেল। ইয়ার হ্যাঁ, অথচ আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ, এবং যত জমাতে পড়েছি সব ক্লাসে ফার্স্ট ছিলাম সারা জীবন আলহামদুলিল্লাহ। তো এবং বড় বড় ওলামায়ে দ্বীন নিকট থেকে পড়াশোনা করার তৌফিক হয়েছে। তারপরও সে খালি আফসোস করতাম, হায় কোরআন কি বুঝলাম, আল্লাহর কোরআন তো বুঝতে পারলাম না। যখন তাফসিরে বয়জাবি পড়ি, তাফসিরে জালালাইনের পরে, তখনও বলতাম যে হায় কিছুই বুঝলাম না। তা আমার এক সাথী ছিলেন, যিনি ঢাকার জামিয়াতুল আবরার রহমানিয়ার শেখুল হাদিস শাইখে সানি, উনি আর আমি ফারেক হওয়ার পরে এক মাদ্রাসায় পড়াইছি। উনি আমাকে বলেন যে আপনি যে বলতেন যে বুঝি না, কিছু বুঝলাম না, কিছু বুঝি না, আমাদের খারাপ লাগতো, কষ্ট হইতো। আপনি সকল থেকে অগ্রগামী, আপনি বলেন কিছু বুঝি না, সবাই বিরক্ত হইতো, এই লোকটা এমনি খামোখা বলে।
কিন্তু এখন বুঝি যে আপনি কেন বলতেন বুঝি না, কারণ যে যে গভীরতা আপনি পৌঁছতে চাইতেন সেটা তো ওই খালি ওইটুকু পড়ার মধ্যে, এই ক্লাসে এইটুকু পড়ার মধ্যে ছিল না। সেই ক্ষুধা আর পিপাসার কারণে আপনি বলতেন কিছু বুঝলাম না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, জামিউল উলুম ফিল কোরআন ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজালি। হ্যাঁ, যে কোরআনে পাকের মধ্যে এমন গভীরতা আছে, এমন উচ্চতার ব্যাপকতা আছে, এত বিশাল মহাসমুদ্র আছে, যেটা আরবি ভাষার পূর্ণ দক্ষতা এবং তাকওয়ার জীবন, গুণামুক্ত জীবন বানানো, আর কোন কামেল আল্লাহওয়ালার সান্নিধ্যের নূর অর্জন, এই তিনটা কাজ যার মধ্যে হবে না, সে কোরআনের গভীরে কখনো পৌঁছতে পারবে না। অথচ নানান রকমের গুনাহের মধ্যে ডুবা, ঘরে নাই শরী পর্দা, রাস্তার মেয়েদের সবগুলোরে দেখে, হ্যাঁ, আবার দলের কর্মীদেরকে বান্ধবী হিসাবে আলাপ টালাপ করে। ওরা আবার চোখ অনেকটা বেশি পরিমাণে খোলা রাখে। আর সাহাবায়ে কেরামের জমানাতে ওই বাম চোখ তারা খোলা, একটা বাম চোখের ছিদ্রটা রাখতেন যাতে রাস্তাঘাট দেখা যায়, আর আরেক চোখ সেটাও বন্ধ রাখতেন। তো এইরকম পরিমাণে দুই চোখ খোলা রাখা, যে কপালও দেখা যায় চেহারাও দেখা যায়, এটা তো শরীয়তে জায়েজই নেই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন আমরা ইসলাম প্রচার করব নাকি নিজের ইসলাম হেফাজত করে জান্নাতে পৌঁছবো? কি কথা বুঝেন না? ইসলাম প্রচার করতে হলে নিজের ইসলামকে 100% আল্লাহর কসম হেফাজত করতে হবে, যাতে আরেকজনকে ইসলাম পৌঁছাইতে গিয়া আমার ইসলাম ধ্বংস না হয়ে যায়, আমার ইসলাম বরবাদ না হয়ে যায়। কথা বুঝতেছেন ভাইরা? তো এক লোক বললো যে ডাক্তার সাহেব এই কামটা করলেন কি? সেটা কি? বলে আমি দেখলাম যে কি কাম করলেন একটু আগে। কোন কাম করলাম মেয়ে? আমি ডাক্তার মানুষ এরকম কাম করেন, সেটা কি জিনিস? তো ওই লোকের লুঙ্গি উঠে পরে আপনি দেখলাম যে অপারেশন করেন। কোন জায়গায় অপারেশন করছেন? আর জায়গা পান নাই? বলে ভাই কিরকম কথা কন, ফোড়া হইছেই বেজাগান, আমি অপারেশন কি ওর গালে করব? হ্যাঁ, ওর মাথায় করব? ফোড়া হইছেই বেজাগায়, সেখানে অপারেশন করতে হবে না। তো যারা দিনের লাইনে উল্টাপাল্টা বেশি করে ফেলছেন, এদিক সেদিক চলে গেছেন, সে সকল কথা যথাসম্ভব ভদ্রতার সঙ্গে আলোচনা আনতে হবে না? ও সকল মুসলমান ভাইরা বুঝবে কিভাবে? বলে না এরকম কথা বললেন না, বিষয়টা তো বেজাগার বিষয়, সেজন্য সেই বেজাগার ব্যাপারে থোড়া সা টাচ দিয়া এটাকে একটু পরিষ্কার করে আগে চলে যেতে হয়। কি কথা বুঝেন নাই? ফোড়া হিসেবে জায়গা অপারেশন করো ওর নাকের মধ্যে, চোখের মধ্যে, মাথার মধ্যে, সেটা কে করবে? কি এটা ঠিক হবে? যেখানে ফোড়া হয়েছে সেখানে অপারেশন করতে হবে। এজন্য যে জায়গায় আমাদের মুসলমানদের মধ্যে ভুল ত্রুটি হয়েছে, ওই জায়গাটা দিয়ে এটা পরিষ্কার করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝ দেন, সব মুসলমানকে বুঝ দেন, কামেল হেদায়েত সব মুসলমানকে দেন, এবং আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। একটাও যেন আমাদের জাহান্নামে যাওয়ার না লাগে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। ওহো, এটার লগে লাগবে তো উপর হইতে হইতে। দূর আছে কোথায়? যেভাবে উপর হয়েছে তো দূর লাগতো। অনেকের অভ্যাসই একটু পর পর উপর হয়, এইটার মধ্যে লাগে, এই টেনশনেই থাকি। ক্ষুডাওয়ালা এটা আনছো কেন? আনবা সেগুলো যেগুলো আজকাল এরকম ক্ষুডা মুডা ছাড়া। হ্যাঁ, তোমরা কাম করো, হুঁশ নাই তোমাদের। এই প্রযুক্তির, উন্নত প্রযুক্তির যুগও ক্ষুডাওয়ালা এটা কি জন্য আছে? ক্ষুডা ছাড়াটা তালাশ করে আনবো। ওরও বলছিলাম যে এটা নিয়ে আসছে, হ্যাঁ মেয়ে এটা আনছো কেন? তো হাসে, ও তো বুঝতে পারছে আমি কি বলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন,
কামেল ঈমান আমাদেরকে দান করেন, কামেল হেদায়েত দান করেন, আপনার মহব্বত মারিফত দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদেরকে নসিব করেন। আপনার কথা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক, নির্দেশ এবং নির্দেশনা মোতাবেক চলার জন্য আমাদেরকে তৌফিক দেন, সকল মুসলমানকে তৌফিক দেন। আমাদের জীবনের সকল ভুল ভ্রান্তিগুলোর আপনি সংশোধন করে দেন, যাতে আমরা জান্নাতুল ফিরদাউসে উপযুক্ত হয়ে যেতে পারি। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করেন, আমাদের সব নেক আশা নেক উদ্দেশ্য পুরা করেন, সারা বিশ্বের মুসলমানদের নেক উদ্দেশ্যগুলো পুরা করেন, সারা বিশ্বের আমাদের এবং সারা বিশ্বের অসুস্থ মুসলমানদেরকে সুস্থ করে দেন, সকল রোগ ব্যাধি থেকে সেবা দান করেন। আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, হসপিটালগুলোর মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক, আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। সমগ্র পৃথিবীর সকল মুসলমানের রিজিকে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের দেশটাকে আপনি দুশ্মনদের থেকে হেফাজত করেন, ভিতর বাইরের শত্রুদের সকল চক্রান্ত ষড়যন্ত্রকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। আমাদের দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সংসদে যাওয়ার জন্য ভালো লোকদেরকে আপনি মঞ্জুর করেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হবে, মানুষের জন্য কল্যাণকামী হবে, ন্যায়পরায়ণ হবে, রাষ্ট্র চালানোর যোগ্যতা সম্পন্ন হবে। এইরকম লোকদেরকে আপনি রাষ্ট্র চালানোর জন্য কবুল করেন, যাদের দ্বারা দেশের মানুষের উপর জুলুম অত্যাচার হবে, ইসলামের ক্ষতি হবে, উলামায়ে দ্বীনের ক্ষতি হবে, দ্বীনি মাদ্রাসাগুলোর ক্ষতি হবে, মানুষের উপর জুলুম হবে। এইরকম লোকেরা যেন কোনোভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা লাভ করতে না পারে, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারে, সংসদে ঢুকতে না পারে। আল্লাহ আপনি কবুল করেন। বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের জন্য এই দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন, সব মুসলিম দেশের জমিনের ভিতরে এরকম সম্পদ দান করেন। আল্লাহ আফগানিস্তান পাকিস্তানের মধ্যে ঝামেলা আপনি দূর করে দেন, তাদের আপোষে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত আপনি করে দেন। আল্লাহ ইসরায়েল জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন, নির্মূল করে দেন। ফিলিস্তিনকে গাজা সহ 67 সালের পূর্বের সীমানা মোতাবেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আপনি কবুল করেন, এবং আমেরিকা সহ সব পরাশক্তির জন্য দ্রুততর সে বৃহত্তর এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে। আল্লাহ আপনি তাদেরকে মজবুর করেন, আপনি তাদেরকে মজবুর করেন, আপনি তাদেরকে বাধ্য করেন। আয় আল্লাহ আমাদের তামাম দোয়া মোনাজাতকে আপনি কবুল করেন। মাওলানা উসমান সাদেকের এই মাদ্রাসার জন্য আল্লাহ বড় কোনো জায়গা আপনি মিলিয়ে দেন, মুসলমান ভাইদেরকে একটা বড় জায়গার জন্য ফিকির করার তৌফিক দান করেন। আবার আসলে যেন দ্রুততর দেখতে পাই যে একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে এবং সেখানে বিল্ডিং এর কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। রব্বুল আলামিন আপনি কবুল করেন, দয়া করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আমি তো কথা বলি মুসলমানদের যে সকল ব্যক্তি বা সমাজ বা সমষ্টির কোনো ভুল ত্রুটি থাকলে কোরআন সুন্নাহর আলোকে সংশোধনের চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে আমি শুনলাম যে একদল মুসলমান আমার বয়ানের হেডিং খাড়া করে, শিরোনাম খাড়া করে, অমুক দলের এক হাত লইছে, অমুক ব্যক্তির এক হাত লইছে। যারা এগুলো করেন এগুলো অন্যায় কাজ করেন। আমি সকল মুসলমানের কল্যাণ কামিতা থেকে এগুলো করি। আপনারা এই সকল শিরোনাম কেন দেন? এগুলো তো আপনারা ভালো কাজ করেন না, আপনারা আপনাদের ব্যবসার জন্য এগুলো করেন। ব্যবসা করার জন্য কাজ করতে গিয়া আমার যেটা লক্ষ্য ছিল যে সব মুসলমানের মঙ্গলের রাস্তা খুলুক, উন্মুক্ত হোক, সেই পথে আপনারা কাটা বিছাইতেছেন। কেন এগুলো করেন? এসব সাংবাদিকতা এবং এই সকল কলমবাজি এগুলো করবেন না। আমার বয়ান যদি আপনারা এই পত্র পত্রিকা দিতে হয় অথবা সে ইউটিউব ইত্যাদিতে যারা দেন, আপনারা কিন্তু যেভাবে আছে বয়ান হুবহু সেভাবে দিয়ে দেন, নিজের পক্ষ থেকে কোনো শিরোনাম খাড়া করবেন না। হ্যাঁ কি বলেন? আগ এত দেরিতে বলো কেন? আগদ আছে এটা বলতে শরম পায়। ভাই একটা বিয়ে আছে, বসেন, বিয়ে পড়ায় দিই। দেও ভাই, এটা দেও। বিয়ে আছে এটা বলতে শরম পাও কিসের জন্য? জলদি করো ভাই।
কার বিয়ে? আরে ভাই তুমি এতবার উঠো নামো তো এটা সঙ্গে লাগবা, আরো পিছনে যাও। কামরুল হাসান। কে কামরুল হাসান? বয়স কত? হ্যাঁ, বাবার নাম কি? সুলাইমান? জান্নাতুল নাইম। মেয়ের বাপ আসছে? বড় ভাই কোথায়? ছোট ভাই তুমি এদিকে আগে আসো, ওদেরকে বসতে দাও। এত যন্ত্রপাতি এখানে রাখছো কোনো? সরাও এগুলো, আগে আসো। আরো এদিকে আগে বসো। আপনি বসেন ওখানে। মেয়ের বড় ভাই কে? বসেন বসেন, আরো পিছনে বসেন, আরো পিছনে। সব মানুষের এক অবস্থা। মেয়ে কি লাগে আপনার? আপন বোন? আচ্ছা আচ্ছা, ওর অনুমতি নিয়ে আসছেন? মোহর কত ভাই? 4 লক্ষ টাকা। ঠিক আছে। সাক্ষী কারা? আপনাদের সাক্ষীরা কি আছে সব? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي. আপনি বলেন আমি আমার সহোদরা বোন জান্নাতুল নাইমাকে 4 লক্ষ টাকা মহরানার এওয়াজে সুলাইমান সাহেবের ছেলে কামরুল হাসানের নিকট বিবাহ দিলাম। বলো ভাই, কবুল করলাম। بارك الله لكم وبارك عليكم وجمع بينكم في خير. الحمد لله. اللهم يا رب. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হে আল্লাহ, বিবাহকে আপনি কবুল করেন, খায়ের বরকত এবং রহমত এবং নূর দান করেন, এদের আপসে মহব্বত দান করেন, নেক সন্তানাদি আপনি মঞ্জুর করেন, দুই খানদানকে মহব্বতের সাথে বসবাস করার জন্য আপনি কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত
10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরিক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।